হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে EDS5 এর ভিডিও কিভাবে সেভ করতে হয় আমরা সেটা দেখব, এবং সেটা HD মোড, MP4 মোড কিভাবে সেভ করতে হয় আমরা সেটা দেখব, এবং ভিডিও EDS5 এর কিছু সেটিং অপশন আমরা দেখব। আপনি যখন কোনো কিছু কাটবেন, আপনি কিবোর্ডে সি দিয়ে কাটতে পারবেন, এবং কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আমাদের এখানে একটা সিকোয়েন্স আছে। আমরা আরেকটা সিকোয়েন্স বাড়ানোর জন্য কিবোর্ডে কন্ট্রোল শিফট এন। এখন আমরা কন্ট্রোল শিফট এন দেওয়ার পরে আমাদের এখানে দুইটা সিকোয়েন্স হয়ে গেছে। এখন আমাদের দুইটা সিকোয়েন্সের কাজ কি? যেমন আমি প্রথম সিকোয়েন্সে যদি কোনো কাজ করি, প্রথম সিকোয়েন্সে কাজ করার পর আমি এখান থেকে কপি করে সিকোয়েন্স 2 তে আনতে পারবো, এবং সেটা আমাদের কাজের সুবিধার্থে আমরা সেটা করতে পারি। এখন আমি একটা ছবি নিলাম, যেমন, অথবা একটা ভিডিও ইন্ট্রো নিলাম। আমি আমার এখান থেকে একটা ইন্ট্রো নিলাম, এই যে ইন্ট্রোটা নিলাম। ইন্ট্রোটা নেওয়ার পরে যেমন আমি আমার এটা নিলাম, আমার একটা ফুল স্ক্রিন করে নিই। আশা করি সবাই পারেন ফুল স্ক্রিন করতে। এটা আমি ফুল স্ক্রিন করে নিলাম। ফুল স্ক্রিন করার পর আমার এখানে এটা হচ্ছে প্রথম 1 নাম্বার সিকোয়েন্স। এখন 1 নাম্বার সিকোয়েন্সে আমার এটা আছে। এখন দেখি আমাদের এটা হচ্ছে 2 নাম্বার সিকোয়েন্স, আমার 1 নাম্বার সিকোয়েন্সে কিন্তু নেই। তাহলে আমি এখান থেকে 2 নাম্বার সিকোয়েন্স থেকে এটা আমরা কি করতে পারি, কাট করতে পারি, অর্থাৎ কন্ট্রোল এক্স দিয়ে কাট করলে আবার এখানে এই সিকোয়েন্সটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি, আমার এখানে কিন্তু প্রথম সিকোয়েন্স এটা চলে আসছে, দ্বিতীয় সিকোয়েন্স এটা নেই। এখন আমি সেটাকে কি করব, রেন্ডার দেব। রেন্ডার দেওয়ার জন্য যেমন আমি এই পর্যন্ত রেন্ডার দেব। রেন্ডার দেওয়ার পরে কিবোর্ডে ও দেওয়ার পরে এখন আবার কিবোর্ডে F11 দেওয়ার পরে আমাদের এখানে সেই মোডটা আছে। যদিও আপনাদের না থাকে, অথবা আপনারা না আনতে পারলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমি সেটা আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব কিভাবে এটা আনতে হয়। জাস্ট এখানে এক্সপোর্ট দেওয়ার পরে আপনি আপনার ফাইলটি সিলেক্ট করবেন, অথবা ডেস্কটপ অথবা পিসি, আপনার যেখানে রাখার ইচ্ছা সেই ফাইল অনুযায়ী আপনি এখানে আপনার নামটা লিখবেন। আপনার ইচ্ছা করলে আপনারা এখানে রেজুলেশন বাড়াইতে পারবেন, রেজুলেশন কমাইতে পারবেন, সবকিছু করতে পারবেন। জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আমাদের এটা হবে রেন্ডার। ওকে, যেমন আমি আমার একটা নাম দিলাম, যেমন এইটা একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে এটা আমি সেভ দিলাম। সরি, এই নামে হবে না, যেমন আমি ঠিক ডিভিডি একটা নাম দিলাম। সেভ হিয়ার প্লেস, ও সরি, আমি কিন্তু পিসি থেকে তো কোনো কিছু হচ্ছে না। যেমন ডেস্কটপে আমি এটা আবার আমার আগের নামে সেভ করলাম। যেমন আমার এটা রেন্ডার হচ্ছে। রেন্ডারের কাজ শেষ। আমরা এখন আমাদের সেই রেন্ডার করা ফাইলটা দেখবেন। এখানে আমাদের এটা করব, এই যে আমাদের এটা হচ্ছে। আমাদের এইচডি মোড সেটা হচ্ছে। ওকে দর্শক, আজকে এই পর্যন্ত। পরবর্তী টিউটোরিয়ালে ইডিএস এর অন্য কোনো অপশন নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমি নতুন কোনো ভিডিও পেশ করি অবশ্যই আপনারা সেটা পাবেন।